ইজি বাইকের ব্যাটারি, ভ্যানের ব্যাটারি কেন বারবার নষ্ট হচ্ছে? এই যে ইজি বাইকের ব্যাটারিগুলো, বিশেষ করে আপনি ইজি বাইকের ব্যাটারি কিনেছেন ২-৩ মাস হচ্ছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আপনি কি কখনো ভাবার চেষ্টা করেছেন যে আপনার এই ব্যাটারিগুলো কেন বারবার নষ্ট হচ্ছে, কোন কারণে হচ্ছে? এটা আপনি ভাবতেও পারবেন না। দেখেন ভাই, আমরা টেকনিশিয়ান, আমরাই ভেবে পাচ্ছি না, তো আপনারা কিভাবে ভাববেন? তবে আজকে বলবো যে আপনার ব্যাটারি কেন বারবার নষ্ট হচ্ছে, কী কারণে নষ্ট হচ্ছে। আজ থেকে আপনার ব্যাটারি আর নষ্ট হবে না। আপনি একটা ব্যাটারি কিনে আপনি ২ বছর মিনিমাম চালাতে পারবেন, সুন্দরভাবে চালাতে পারবেন। তো এর জন্য একটা অনুরোধ করব, ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা প্রত্যেকটা ড্রাইভারের কাছে শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে, সবাই যেন এর জন্য উপকৃত হয়। এক্সের ব্যাটারি কিনতে মানুষের সমিতির থেকে লোন করতে হয়, যেন এটা করতে না হয়। আর দেখেন, আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো যে এই ভিডিও থেকে, যে আমাদের এই ব্যাটারি নষ্ট করার জন্য আমাদের সামনে যে দানবটা দেখছেন, এই দানবটা দায়ী, সম্পূর্ণরূপে দায়ী। এই যে চার্জারটা আমাদের ইজি বাইকের সাথে চায়নাওয়ালারা এই ব্যাটারিটা, এই চার্জারটা তৈরি করে দিয়েছে, আসলে এর ভিতরে কি চালাকি করা হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখেন, আমাদের সাধারণত জানি একটা ইজি বাইকের ব্যাটারি আমাদের ৬০ ভোল্ট হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন, এই আমরা যখন ঘাটগুলো বাড়াই, এখানে যে ঘাটগুলো বাড়াই, তখন আমরা অনেকে ভাবি কি আমাদের এম্পিয়ার বাড়ে, কিন্তু ভাই এটা এম্পিয়ার বাড়ে না। এটা এই চাবিতে মোড়া দিবেন তো আপনার ব্যাটারির লাইফ শেষ। ব্যাটারির ১২টা বাজার মূল কারণ হচ্ছে এখানে এইগুলো করে দিয়েছে, এইগুলোর জন্যই মানে ব্যাটারির বাসটা যায়। ভাই প্রচুর পরিমাণ মেজাজ খারাপ হচ্ছে, এখন ভাবতে হচ্ছেন এই যে আসলে এম্পিয়ার বাড়ে কিসে, এটা বুঝতে হবে। ভিডিওটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। আমাদের একটা ইজি বাইকের চার্জ দিতে আমাদের যে এম্পিয়ারটা লাগে, সেই এম্পিয়ারটা আমরা যদি এই তারটা ১৫ নাম্বার দেওয়া রয়েছে এখানে, এই তারটা ১৫ নাম্বার না দিয়ে যদি আমরা ১৪ নাম্বার দিতাম, এখানে দেখেন ১৯ নাম্বার তার রয়েছে, এখানে যদি ১৯ নাম্বার তার না দিলেও চলবে, ১৯ নাম্বার তার না দিয়ে ১৮ নাম্বার দিতাম, তাহলে কিন্তু এই চার্জারে কোনো ঘাট লাগবে না। একটা ঘাটেই যথেষ্ট, অন করলেই যথেষ্ট, ব্যাটারি ফুটে যাবে, দারুণভাবে ফুটবে, ব্যাটারি নষ্ট হবে না। ব্যাটারি নষ্ট হয় ভোল্টেজের কারণে, অ্যাম্পিয়ারের কারণে না। আমরা যখন ব্যাটারিতে এই ঘাট বাড়াচ্ছি, তখন কিন্তু ভোল্টেজ বাড়তেছে। একটা ব্যাটারি ৬০ ভোল্টের, আমাদের ৫টা ব্যাটারি রয়েছে, ৫ বারং ৬০, তাহলে আমাদের চার্জ হবে ৬০ ভোল্ট, ৬২ ভোল্টে, সর্বোচ্চ ৬২ ভোল্টে চার্জ হবে। তখন আমরা যখন ঘাট বাড়াচ্ছি না, তখন ৬৫ ভোল্ট, ৭০ ভোল্ট পর্যন্ত হয়ে যাচ্ছে একটা চার্জারে। মানে ভোল্টেজের কোনো হেরফের নাই ভাই, এখানে যা করা, এই সিস্টেমটা যা করা আসলে মেনে নেওয়া যায় না। এই কারণে আমি প্র্যাকটিক্যালে দেখাবো আপনাদের কিভাবে ভোল্টেজগুলো বাড়ে। দেখেন, আমি এই চার্জারটা একটু সমস্যা আছে, ভোল্টেজ কিন্তু ৬০ ভোল্ট পাবে না, এটায় ভোল্টেজ পাবে হয়তো ৪০ ভোল্ট পেতে পারে। আমাদের এই রেকটিফায়ার সমস্যা আছে, এখানে একটা রেকটিফায়ারতেই করা। তো দেখেন, আমি সরাসরি এখানে এখন এই যে অন করলাম, এটা অন করলে এখানে ৩১ ভোল্ট, আপনারা ভালো করে খেয়াল রাখেন, ৩১ ভোল্ট। এখন আমরা ঘাট বাড়ালাম ৩৩ ভোল্ট, দেখছেন ঘাট বাড়াইছি, এখানে ৩৫ ভোল্ট হয়ে গেছে, দেখছেন। এখানে আরও ঘাট বাড়াবো ৩৪ ভোল্ট, এখানে আরও ঘাট বাড়ালাম ৩৭ ভোল্ট, ৩৮ ভোল্ট। এই যে ঘাট বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়তেছে, এর কারণটা কি? মনে করেন আমার ৬০ ভোল্ট ছিল, সেখানে ৭ ভোল্ট বেড়ে গেছে, মানে ৬৭ ভোল্ট হয়ে গেছে। তাহলে এই ৬৭ ভোল্ট যদি আমার ব্যাটারিতে পাস করে ৬০ ভোল্টের জায়গায়, ওই ব্যাটারি কি থাকবে? ওই ব্যাটারি নষ্ট হয়ে যাবে ভাই। অনেকে বলতে পারে যে এক ঘাটেই ৬০ ভোল্ট থাকে, কিন্তু এক ঘাটে ৬০ ভোল্ট থাকলেও ওখানে যে এম্পিয়ার দেওয়া আছে, ওই এম্পিয়ারে ৬০ ভোল্ট চার্জ হয় না। ওখানে এম্পিয়ার একটু ভালো এম্পিয়ার লাগবে, আমার ৬০ ভোল্ট থাকবে, এম্পিয়ারটা ভালো লাগবে। তার জন্য কি করতে হবে দেখেন, আপনারা নতুন করে, আর এই চার্জারের সমস্যা আছে, আপনারা ভাবেন কি এখানে একটা সার্কিট করা থাকে যে চার্জ হলে, ফুল চার্জ হলে হয়তো আর চার্জ হয় না, কিন্তু না, এইসব চার্জারে কখনো চার্জ থামে না, চার্জ হতেই থাকে সারা রাত।
চার্জ কখনো থামে না। এর জন্য কি করতে হবে, আমরা একটা ডিজিটাল চার্জার তৈরি করেছি। আপনার চার্জ সম্পূর্ণ হয়ে গেলে কাট করে দেবে। 1 কিঞ্চিত পরিমাণ ব্যাটারিতে আর চার্জ ঢুকবে না, তাতে করে ব্যাটারি সেফ থাকবে। একটা ব্যাটারিতে চার্জ হয়ে গেছে তারপরেও যদি ঢুকতে থাকে, আপনি যদি পেট ভরে গেছে তারপরে খাওয়াতে থাকি, তখন কি হবে, আপনার গলা বেয়ে উঠবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তেমনি প্রত্যেকটা ডিভাইসের, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। এই চার্জারটা আমরা করছি অটো চার্জিং, মানে অটো চার্জিং কাট, ফুল চার্জ হয়ে গেলে স্টপ হয়ে যাবে। এবং আমাদের চার্জারগুলো করছি এইসব কোনো চাবি থাকবে না, আপনার একটা সুইচ অন করবেন, চার্জ হবে, দ্বিতীয় কোনো ঘাট থাকবে না, এসব কোনো লেয়ার থাকবে না। এই লেয়ারগুলো হয় কি জানেন, এখানে এসি চেম্বারে আমরা যখন এই যে মনে করেন 2তে দিলাম, 2তে দিলে আমাদের পেজ সংখ্যা কমে আসে, আর পেজ সংখ্যা কমলে এখানে ভোল্টেজ বাড়ে, তখন ক্ষতি হয়। আমরা যে চার্জারটা করছি সম্পূর্ণ এখানে 14 নম্বর তার ব্যবহার করছি, এখানে 18 নম্বর তার ব্যবহার করছি। ভাই চার্জ হবে এত সুন্দর আপনি কল্পনা করতে পারবেন না। এবং আপনার চার্জটা ফুল কাট হয়ে যাবে, চার্জ ফুল হয়ে গেলে আর ঢুকবে না। এই ধরনের চার্জার যদি আপনাদের দরকার হয়, আপনাদের কাছে যে চার্জারটা আছে আপনারা ওই চার্জারটা দিয়েও আপনারা এটা করে নিতে পারবেন, আমরা করে দিতে পারবো। ওই চার্জারটা দিয়ে অল্প কিছু খরচ করলে ওই চার্জারটাতেই হয়ে যাবে। এর জন্য আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন থাকে। আমরা এমন চার্জার আপনাদেরকে তৈরি করে দিব যা আপনাদের ব্যাটারিটা লংজিভিটি করবে, ব্যাটারিটা নষ্ট হবে না। একটা ব্যাটারি 2 থেকে 3 বছর আপনারা 3 বছর মিনিমাম আপনারা 3 বছর চালাতে পারবেন একটা ব্যাটারি। তো এর জন্য এই ভিডিওটা শেয়ার করতে হবে প্রচুর সবার কাছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।